বলো মা শ্যাম্পু, বলো মাকে, বলো বলো মা, বলো জোরে বলো, মা শ্যাম্পু আনো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখন করাচ্ছি পুপলাইকে চান। শ্যাম্পু মাখছো? তুমি কি করছো? শ্যাম্পু মাখছো? আকাশটা মেঘ করেছে, সময় নষ্ট করা যাবে না। ওইরকম করে শ্যাম্পু মাখে? পুপলাইকে চান করিয়ে তারপর খাওয়া দাওয়া করাবো। তো এখন চানটা চলো করিয়ে নিই। শ্যাম্পু করবে? কিরম করে করবে? করে শ্যাম্পু করবে? আর কি করবে? তাড়াতাড়ি আনো। আচ্ছা, আজকে ওর পাপা বাড়ি আছে, সেই জন্য পরোটা করেছিলাম, আলুর তরকারি করেছিলাম, আর কালকে একটু জিলিপি এনেছিল, সেই জিলিপিটা রাখা ছিল, খাচ্ছি। তো আজকে এটাই টিফিন করলাম। কোথায় যাচ্ছ মাম্মা? তুমি কোথায়? পার্কে? কি কি বলছেন জেঠিমা? বিকালবেলা উঠে পড়েছে। এখন ওকে ওর বাবা একটু আজকে যেহেতু বাড়িতে আছে, ওকে একটু পার্কে নিয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ, রেডি হয়ে গেছে। ও এখন গাড়ি করে যাবে পার্কে। আজকে আমি যাব না, আজকে ও আর ওর পাপাই যাবে দুজনে। বাই। বাই মাম্মা, বাই। ওইটা করে যাবে না, এই গাড়িতে করে যাবে মাম্মা, এইটা করে যাবে। এসো বাপি, যাও ওখানে। বাপি কোথায় আছে? একটা একটা করে বলে যাও খালি। আমার ছাতা রেডি দাও। এখানে কোথায় রাখলাম? এই যে এইখানে রেখেছি ছাতাটা। এই যে ছাতা কোনটা আগে না ওই দিক দিয়ে যাবে? কোনটা করে পার্কে যাবে? এটা কার গাড়ি? পাপার গাড়ি কোনটা? ওইটা না, ও তো রাস্তা যায় না, রাস্তা যায় না। এটা কার? এক ক্যাট। ও, ব্ল্যাক কালারের একটা ক্যাট। ডাকো ক্যাটটাকে, বলো আমি পার্কে যাচ্ছি। হ্যাঁ, তুমি যাবে আমার সাথে? বাই মাম্মা, বাই বাই করে দাও। মা ওই হাত দেয় না, বাই। বাই বলো। বাই বলো। পুপলাই এখন পার্কে গেছে, ততক্ষণ আমি ওর টিফিনটা করে নেব। সন্ধ্যেবেলা ওকে যেটা খাওয়াই, সন্ধ্যেবেলা ওকে আমি আলাদা আলাদা খাবার দিই। কোনো দিনও সুজি দিই, কোনো দিনও ডালিয়া দিই, এরকম ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই যে নুনটা পুপলাই শেষ হয়ে গেছিলো, তো নুনটা এখন একটু ঢেলে নেব। আর ওকে আমি না রক সল্ট খাওয়াই, এমনি যে নুন পাওয়া যায় সেই নুনটা ওকে আমি খাওয়াই না। বাজারে যে নুনটা পাওয়া যায়, এটা টাটার রক সল্ট, হিমালয়ান রক সল্ট, এটাই ওকে আমি ছোটো থেকে খাওয়াই। মানে যেদিন থেকে ওর খাবারে আমি নুন মিশাই, তোমাদের আগেও একটা ভিডিওতে দেখিয়েছি। এই যে নুনটা একটু ঢেলে নিচ্ছি, নুনটা ফুরিয়ে গেছিলো। আর ওকে আমুলের বাটারটা দিই। আজকে যেহেতু আমি ওর জন্য সুজি বানাবো, তো সেই জন্য ওর খাবারে আমি বাটারই দিই সবসময়। সর্ষের তেলটাও আমি ব্যবহার করি রান্নায়। আর বাচ্চাদের জানো তো, বাটার, ঘি এগুলো খাওয়ানো খুবই দরকার, কারণ এগুলো ওদের হেলথ বলো, ব্রেন ডেভেলপমেন্ট বলো, সমস্ত কিছুতেই লাগে। তো সেই জন্য ওদের বেশি করে বাটার, ঘি এগুলো দেওয়া দরকার। আর এইটা 500 যেহেতু কিনে এনেছে, তো সেই জন্য আমার এটাকে কেটে রোজ ব্যবহার করতে খুব অসুবিধা হবে। তো সেই জন্য এটাকে আমি কেটে ওই যে 200 বাক্সগুলো পাওয়া যায় তার মধ্যে
মানে আগের বাটারটা শেষ হয়ে গেছিলো, তো সেই বাটারের কৌটোটা আমি ক্লিন করে রেখেছিলাম, এটা রাখবো বলে, যেহেতু 500 এনেছে একবারে নেওয়া সম্ভব না। তো এই যে মাঝখান থেকে একটু কেটে রেখে দেবো, তাহলে কি হবে, আমার রান্না করতে প্রচুর সুবিধা হবে, কারণ এই থেকে কেটে নিতে গেলে অনেকটা সময় চলে যাবে। তো সেই জন্য এটা কেটে আমি এর মধ্যে রেখে দেবো, আর বাকিটা আমি ফ্রিজে স্টোর করে রেখে দেবো। আর এই বাটারটাও আমি ফ্রিজেই রাখবো, কারণ নাহলে গলে যাবে। আর দেখতেই পাচ্ছ একটুখানি বের করে রেখেছি বলে কেমন গলে কী অবস্থা হয়ে গেছে। এই যে দেখো, হাতে করে তোলা যাচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছে। আর হ্যাঁ, বললাম ওকে আমি আজকে সুজি খাওয়াবো, তো আজকে আমি জল দিয়েই সুজিটা বানাবো। ওকে আমি দুধ মানে বেশি খাওয়াই না, কারণ ওর দুধটা বেশি সহ্য হয় না, তো সেই জন্য আমি ওকে জল দিয়েই সুজিটা খাওয়াই। মাঝে মাঝে হয়তো কোনো একদিনও দুধ দিয়ে দিই, কিন্তু দিলেও কি হয়, ও মানে সহ্য হয় না ওর, তো সেই জন্য বেশিরভাগ দিলে ওকে আমি জল দিয়ে দিই, আর খুব মাঝে মাঝে দুধ দিয়ে করে দিই। তো চলো তাড়াতাড়ি সুজিটা বানিয়ে নিই, ও আবার এসে যাবে, এলে ওকে খাওয়াতে হবে। এই দেখো, এখানে আমি সুজিটা বসিয়ে দিয়েছি, জল দিয়ে সুজিটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু নুন আর দেবো তাল মিছরি, আর বাটারটা শেষে দিয়ে দেবো। তুমি যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? জামা কিনতে। বলো কোথায় যাচ্ছ গো? এই দাঁড়াও, নামে না। যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? দাদাই তুমি কোথায় চাপবে? কোথায় চাপবে? এই দেখো, রাত্রেবেলা আমরা বেরিয়ে পড়েছি। ভাবছো দেখো, রাত্রেবেলা 4 জনে কোথায় যাচ্ছি। আসলে আজকে ওকে ওর দাদাই জামা কিনে দেবে। এবছর সত্যি কথা বলতে কিনতে আমার একটুও ভালো লাগছে না, আমি তো আমার জন্য কিছু কিনিনি, যেহেতু পুপলাইয়ের জন্য কিনতে যাব, তো সেই জন্যই যাচ্ছি। চলো আমরা যাবো, এই যে ওর দাদাই চলে গেছে, এখন আমরা যাচ্ছি, ওরা একটু আগে এগিয়ে গেছে, আর আমাদের যেতেও একটু রাত্রির হয়ে গেল। তো চলো দেখি। বলো দাদাই যেও না, বলো আরো জোরে বলো, বলো যেও না, বলো বলো মাম্মা, বলো যেও না, বলো দাদাই যেও না, বলো ভালো করে বলো। এই যে আমরা চলে এসেছি, ওর দাদাই আজকে ওকে জামা কিনে দেবে, তো সেই জন্য আমরা এখন এসেছি বাজার কলকাতায়। আর চলো দেখি কী কী এদের কালেকশানগুলো কেমন। এবারে প্যান্টালুন্সে সেরকম কিছু দারুণ কিছু দেখতে পেলাম না, প্যান্টালুন্সে গেছিলাম, তো এখন যাচ্ছি, এখন এসেছি আমরা বাজার কলকাতায়, তো এখান থেকে ওর জন্য জামা কিনবে ওর দাদাই। তো চলো জামাটা কিনি, তারপর দেখাচ্ছি কী কী কিনলাম। এই যে এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের কয়েকটা জামা, আমার তো এটা দেখেই চোখে লেগে গেছে, আমি ওটাই নেব বলেছি, সবারই পছন্দ হয়েছে। জামাগুলো খুব সুন্দর সুন্দর, তবে জানো তো জামার কোয়ালিটি অনুযায়ী দামটা একটু বেশি মনে হচ্ছিল, আর এমনি জামাগুলো খুবই সুন্দর। তবে এদের জানো তো খুব একটা বেশি বাচ্চাদের জন্য ভ্যারাইটি রাখা ছিল না, খুবই কম ছিল, তার মধ্যে থেকে নিতে হলো, কারণ অন্যান্য জায়গায় যে এত এত থাকে বাচ্চাদের জামা, এখানে খুবই কম, একদম একটা ছোট্ট জায়গার মধ্যে বাচ্চাদের পুরো একদম 10 বছর বাচ্চা পর্যন্ত কালেকশন ছিল, তো তার মধ্যে কয়েকটা দেখিয়ে নিলাম। আর এদিকে দেখো পুপলাই কী করছে, এসেও কী ভেবেছে ভগবান জানে, ও তো এখানেই থেকে যেতে চাইছে, একটা করে জামা বার করছে আর ঢোকাচ্ছে, দেখো ওর কাণ্ড। চলো চলো বাড়ি যাবো, আমরা চলে যাই। চলো সবাই চলে যাচ্ছি। আর
চলে গেছে বাবা চলে গেছে বাবা চলে গেছে কি করো? যেও না তুমি এখানে থাকবে? চলো চলো বাড়ি যাই। না চলে যাবো চলো ওখানে যায় না, ওখানে যায় না, ওখানে যায় না। চলো বাড়ি যাব। হ্যাঁ চলো তাহলে যেতে পারবো না বাড়ি যাব। চলো চলো বাড়ি যাই। বাড়ি চলো। হ্যাঁ এই কোথায় গেল? লুকো চুরি খেলছে। ওই পড়ে গেছে। চলো বাড়ি যাবো। এইখানে সারা কাটতে দেবে মাম্মা কোনটা নেবে? কি জানি কোনটা দেখি, দেখাও কোনটা নেবে। ওইটা নেবে, এইটা নেবে। ও যা লাগাতেই পারছে না বলছি যা হাতে করে দেখো আটকে দিল। ওই তো লাগিয়েছে ওটা রেখে দাও, ওটাও রেখে দাও। কোনটা নেবে তুমি? কোনটা নেবে? এইটা তোমার পছন্দ? বাবা লাগিয়ে দিল তোর পছন্দ? থাক গো রেখে দাও আমাদের কেনাকাটা হয়ে গেছে। আমরা তো পুপলার জন্যই একটা কিনলাম জামা, তো আরও একটা দেখছিলাম। তো যাই হোক একটাই জামা কেনা হলো, আর বেশি ভালো লাগলো না সেরকম। তো এখন আমরা বাড়ি ফিরছি। এই যে ওর পাপার একটু কাজ আছে, তো সেই জন্য একটু সাইবার ক্যাফে ঢুকলো। আর রাস্তায় এরকম একটা দেখলাম বিশ্বকর্মা ঠাকুর। তো আমার পুপলাই তো প্রথমবার দেখছে, ওর তো খুব আনন্দ হচ্ছিল ঠাকুর দেখে, নমস্কার করছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই যে রাত্রেবেলা খেতে বসেছি রুটি, ডাল আর লাড্ডু। তো আজকের মতো টাটা, আরও একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।